একজন যুবক সুমন দত্ত ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন। কিছুদিন পরে মারাও যাবেন। মৃত্যুর আগে স্ত্রীকে তিনি চিঠি লিখেছেন এবং তার কষ্টকর অভিজ্ঞতার কথা স্ত্রীকে বলেছেন। তিনি স্ত্রীকে লিখছেন, প্রিয়তমা সোহানা, তোমার কাছে এই চিঠি লেখা আমার জীবনের সবথেকে কঠিন কাজ। আমি জানি না এই চিঠি কখনো তোমার হাতে পৌঁছাবে কিনা, কিন্তু যদি পৌঁছায় আশা করি তুমি আমার মনের অনুভূতিগুলো বুঝতে পারবে। তোমাকে ছেড়ে চলে যাওয়ার কষ্ট আমি কোনোভাবেই শব্দে প্রকাশ করতে পারি না। মৃত্যুর ছায়া যখন দিন দিন আমাকে গ্রাস করছে, তখন সবসময়ই তোমার মুখটা মনে পড়ছে। তোমার হাসি, তোমার যত্ন আর আমাদের একসঙ্গে কাটানোর সময়গুলো এখন আমার একমাত্র সান্ত্বনা। ক্যান্সার আমাকে ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে। প্রতিটি দিন যেন একটা নতুন লড়াই। শরীরের যন্ত্রণা তো আছেই, কিন্তু মনের কষ্টটাই অনেক বেশি করে আমাকে ভাবিয়ে তুলেছে। তোমাকে ছেড়ে চলে যেতে হবে, এই ভাবনাটা আমাকে প্রতিনিয়ত কুড়ে কুড়ে খাচ্ছে। তুমি জানো, আমি সবসময়ই শক্ত থাকতে চেয়েছি, সব বাধা পেরিয়ে আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত সুন্দর করতে চেয়েছি। কিন্তু এই অসুখ আমাকে এতটাই দুর্বল করে ফেলেছে যে এখন আর সেই শক্তিটুকুও পাই না। তবুও আমি চেষ্টা করছি, যতদিন সম্ভব তোমার পাশে আমি থাকব। সোহানা, আমার না থাকাটাকে যেন তুমি কখনো তোমার ব্যর্থতা ভেবে কষ্ট পেও না। তুমি আমার জীবনের সবথেকে সুন্দর অধ্যায়, আর আমি কৃতজ্ঞ যে তোমার মতো একজন জীবন সঙ্গী পেয়েছি। আমি জানি তুমি শক্ত থাকবে এবং জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তোমার প্রতি আমার ভালোবাসা কোনো দিন কমবে না। এই পৃথিবীর পরে যেখানেই থাকি না কেন, আমি সব সময় তোমার পাশেই থাকব। তোমার প্রতিটি সুখ দুঃখের সঙ্গী হয়ে থাকব। আমার কিছু জমানো টাকা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র ড্রয়ারে রাখা আছে। ওগুলো ভবিষ্যতে তোমার কাজে লাগবে। তোমার ও আমাদের সন্তানের ভবিষ্যৎ যেন সুন্দর হয়, সেই চেষ্টাটুকুই করো। এখন আর কিছু লিখছি না। ইতি, তোমার সুমন।